আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। একজন নারী পারে সংসার সামলাতে এবং তার সাথে টাকাও ইনকাম করতে। পরিবারের কঠিন পরিস্থিতিতে যখন একজন পুরুষ সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, তখন একজন নারী তার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। কারণ কি জানেন? মেয়েরা যদি একবার তার সংসারকে মন থেকে ভালোবাসে, তাহলে সেই মেয়ে তার সংসারকে রক্ষা করার জন্য সব কিছুই করতে পারে। মানুষ কঠিন পরিস্থিতিতে পড়লে না করতে চাওয়া কাজটাও বাধ্য হয়ে করে এবং শিখে। পরিস্থিতি আসে বলেই মানুষ নতুন নতুন কাজ শেখে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। জীবনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার নামই জগৎ সংসার। এই সংসারের জন্য এত কিছু করা, একটু ভালোভাবে থাকা, একটু ভালো পড়া, ভালো খাওয়া, সন্তানকে ভালোভাবে মানুষ করা, এই সব কিছুর জন্যই মানুষ এত কষ্ট করে, অর্থ উপার্জন করে। তার সংসারের জন্য জীবনে যা কিছু করা হয় বা করে তার পিছনে অনেক পরিশ্রম ও কষ্ট করতে হয়। কষ্ট আর পরিশ্রমের কারণেই ভালো ফল পাওয়া যায়। সারাদিন চুপচাপ ঘরে বসে থাকলে কেউ আপনাকে কোনো টাকা পয়সা দিবে না, এমনকি আপনি সাহায্য চাইলেও দেবে না। তাই কারো উপর আশা না করে কিংবা কারো মুখাপেক্ষী না হয়ে নিজেকে কিছু করতে হবে, যাতে করে সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। সমাজে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পায় না, চেষ্টা করে যে মানুষটা উপরে উঠছে বা ভালো কিছু করছে তাকে টেনে হেঁচড়ে কীভাবে নিচে নামানো যায় সেই চেষ্টাই করে তারা। কিন্তু আল্লাহ যদি সহায় থাকে তাহলে কেউ কিছু করতে পারে না। সংসারের হাল যে শুধু পুরুষরাই ধরে তা কিন্তু নয়, চাইলে একজন নারীও কিন্তু সংসারে হাল ধরতে পারে। নারী পুরুষ একসাথে কাজ করে সংসারের হাল ধরলে সংসার চালাতে সুবিধা হয়। তাই তো প্রত্যেকটা নারীকেই বলবো, চুপচাপ ঘরে বসে না থেকে কিছু একটা করেন, নিজের হাজব্যান্ড এবং নিজের সংসারের পাশে দাঁড়ান। একা হাজব্যান্ডের ইনকামে এখনকার দিনে চালানো খুবই মুশকিল মধ্যবিত্ত পরিবারের। যদি দুজন মিলে রোজগার করা যায় তাহলে সংসারটা খুব ভালোভাবে চালানো যায়। এখন কিছু কমেন্ট পড়ি। একটা আপু কমেন্ট করেছেন, ইউটিউব দেখে কাজ শিখেছি, আলহামদুলিল্লাহ। আমার অনেক অর্ডার আসে, মেয়ে নিয়ে করতে কষ্ট হয়, তাও করতে হয়। আপু আমি অনেক খুশি হয়েছি, আপনি একটু সুন্দর করে কমেন্ট করেছেন। আপনি ইউটিউব দেখে যে কাজগুলো শিখেছেন এটা খুবই ভালো একটা কথা, কারণ আমিও কিন্তু ইউটিউব দেখে অনেকটা কাজ শিখেছিলাম। আর আমার অনেক আপুরা কিন্তু এখন ইউটিউব দেখে অনেক সুন্দর সুন্দর কাজ শিখছে। তো ছোট বাচ্চা থাকলে তো একটু অসুবিধা হবেই, কিন্তু আপু আপনি যদি সময় করে, নিয়ম করে, রুটিন করে সমস্ত কাজ করেন তাহলে আশা করি আপনার কষ্ট কম হবে। তো যাই হোক, আপনি কাজ করতে থাকেন, আপনি কাজটা বন্ধ করেন না। আরেকটা আপু কমেন্ট করেছেন, আপু ভাইয়া তো তোমার কথা, নিজের কথা বুঝতে পেরেছে, আর সেই কারণে তুমি ভাইয়ার পাশে দাঁড়াতে পেরেছো। সবাই তো এরকম না, বুঝতে চায় না, কি করব আপু? আপু আমার হাজব্যান্ডও প্রথমে বুঝতে চায়নি, ওনাকে আমাকে অনেকবার বোঝাতে হয়েছে। ওনাকে অনেকবার বোঝানোর পরে কিন্তু উনি বুঝতে পেরেছে এবং বুঝেছে। তো প্রত্যেকটা হাজব্যান্ডরাই প্রথমে সহজে স্ত্রীদের কোনো কথা বুঝতে চায় না। আবার কিছু কিছু হাজব্যান্ড আছে ভালো, যারা স্ত্রীরা যেটা বলে সেটাই শুনে বা করে। তো যাই হোক, সবাই তো আর একরকম হয় না। তো যে হাজব্যান্ডগুলো বুঝতে চায় না তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে, প্রতিদিন সময় করে করে বোঝাতে হবে। এতে করে কি হবে, ওনাকে বারবার যখন আপনি একটা কিছু বোঝাতে চাইবেন উনি কিন্তু দেখবেন ঠিকই বুঝে নেবে। উনি যদি বুঝতে পারে তাহলে আর আপনার কোনো সুবিধা হবে না, আপনি আপনার মতো কাজটা ঠিকঠাকভাবে করতে পারবেন। তো যাই হোক, আমার আপুরা যে আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করেন এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপু আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবারই কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখন একটু ভিডিও রিলেটেড কিছু বলি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো এটা হচ্ছে আমি একটা কামিজ তৈরি করছি, আর এই কামিজটা হচ্ছে 40 সাইজের বডির জন্য তৈরি করছি। তো এই কামিজটা আমি প্রথম থেকে আপনাদেরকে সঙ্গে সেলাইটা শেয়ার করলাম, কিভাবে কামিজের গলা আপনারা লাগাবেন, পেস্টিং পেপার দিয়ে কীভাবে গলাটা কামিজের সঙ্গে লাগাবেন সবটাই দেখিয়ে দিয়েছি। আপনারা যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন তারা এরকম সুন্দর একটি কামিজ তৈরি করতে পারবেন আশা করি। আর কামিজে গলা লাগানো বা কামিজের অন্য কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কামিজে অলরেডি অনেক কাজ মানে সেলাই কাজটাই হয়ে গেল। এখন হচ্ছে আমি নিচে যে ধারগুলো সেগুলো সেলাই করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।